আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্টোমাক নিয়ে, কারণ আমরা আগের দিন আলোচনা করেছিলাম স্টোমাকের পার্টস, রিলেশন এগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব স্টোমাকের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাই নিয়ে। তো আমাদের আর্টারি সাপ্লাইকে যখন জানতে হবে তার আগে একটু জানতে হবে এদের ছেলে মেয়ে এবং বাবাকে নিয়ে। যদি বাবাকে নিয়ে আলোচনা করা হয় তাহলে আলোচনা করতে হবে এই আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজের কি কি আছে। তো আমরা যদি আর্টারি সাপ্লাই নিয়ে আলোচনা করি, তো এখানে আছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রোএপিপোলিক আর্টারি এবং রাইট গ্যাস্ট্রোএপিপোলিক আর্টারি। এবং এদের বাবা যদি বলা হয় তাহলে বাবাকে বলা হবে সিলিয়াক ট্রাঙ্ক। এই সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে এটাকে আমরা বললাম বাবা। সিলে কারা কারা দেখা যাক। সিলে এখান থেকে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি সরাসরি এই সিলিয়াক ট্রাঙ্কের মাধ্যমে আমাদের এই যে লেজার কার্ভেচারের এই অংশটুকুকে সাপ্লাই দিয়ে থাকে। তারপরে আমরা আসি রাইট গ্যাস্ট্রিক আর্টারি। এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে এইটুকু, আরটি দিয়ে বুঝাইলাম রাইট। এবং এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি আমাদের এই হেপাটিক আর্টারির মাধ্যমে এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে আমাদের এই বাকি যে অংশটুকু থাকলো লেজার কার্ভেচারে সেখানে আমাদের সাপ্লাই দিয়ে থাকে। এখন আমরা আসি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি এটা, তারপরে লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি এইটুকু এবং রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি এইটুকু। তো এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে এই যে স্প্লেনিক আর্টারি যেটি দেখছি আমরা, সেটির মাধ্যমে এই শর্ট গ্যাস্ট্রিক আর্টারি এবং লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি আমাদের এই যে গ্রেটার কার্ভেচার যেটুকু আছে সেটুকুকে আমাদের ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি সাধারণত আমাদের এই ফান্ডাসকে দিয়ে থাকে এবং লেফট গ্যাস্ট্রোএপিপোলিক আর্টারি আমাদের এই গ্রেটার কার্ভেচারের এইটুকুকে দিয়ে থাকে। এখন আমরা আসি রাইট গ্যাস্ট্রোএপিপোলিক আর্টারি। এই রাইট গ্যাস্ট্রোএপিপোলিক আর্টারি সাধারণত আমাদের গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির মাধ্যমে সিলিয়াক ট্রাঙ্ক থেকে আমাদের এই বাকি যেটুকু থাকলো সেটুকুকে আমাদের আর্টারি সাপ্লাই দিয়ে থাকে। এখন আমরা আসি ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ এটা আলোচনা করতে হলে প্রায় সেম জিনিস। এখানে আমাদের থাকবে সাধারণত পোর্টাল ভেইন এবং এইখানটাকে বলবো আমরা সুপেরিয়র মেসেন্ট্রিক ভেইন এবং আমাদের এইটুকু যেটা থাকলো সেটাকে আমরা বলবো স্প্লেনিক ভেইন। কি বললাম? স্প্লেনিক ভেইন। আমরা এটার সাথে যদি কিছুটা তুলনা করি তাহলে আমাদের তুলনা করতে হলে আমরা এখানে যেমন বললাম শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রোএপিপোলিক আর্টারি এবং রাইট গ্যাস্ট্রোএপিপোলিক আর্টারি। তো আমাদের এখানেও পুরো সেম যাবে, যে এখানটা শর্ট গ্যাস্ট্রিক ভেইন। আবার এখানে পড়ছিলাম আমরা লেফট গ্যাস্ট্রিক এপিপোলিক আর্টারি। তো আমরা এখানে আর্টারির জায়গায় আমরা শুধু পড়বো ভেইন এবং এখানে যেটা আর্টারি পড়েছিলাম সেম আমরা বলবো এখানটায় ভেইন। শুধুমাত্র আমাদের যে সুপিরিয়র মেসেন্ট্রিক যে ভেইনটা আছে সেটি আমাদের এই রাইট গ্যাস্ট্রোএপিপোলিক ভেইন, এটাকে দিয়ে থাকে এইটুকু অংশকে এবং এখান থেকে সরাসরি যায় পোর্টাল ভেইনে। এবং এই শর্ট এবং স্প্লেনিক যে ভেইনটা আছে, শর্ট এবং যে লেফট গ্যাস্ট্রোএপিপোলিক ভেইন আছে সেটি স্প্লেনিক ভেইনের মাধ্যমে আমাদের এই পোর্টাল ভেইনে আমাদের সাধারণত ড্রেন করে থাকে। এবং বাকি থাকলো আর দুটো, একটি থাকলো লেফট এবং আরেকটি বাকি থাকলো রাইট। এটি সরাসরি আমাদের এই পোর্টাল ভেইন থেকে ড্রেন করে থাকে। তো এটাই ছিল আমাদের ভেনাস ড্রেনেজ এবং আর্টারি সাপ্লাই। যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে মোটামুটি আমাদের কয়েকটা জিনিস সেম থাকলো, নামগুলো সেম। যেমন আমরা মনে রাখবো রাইট লেফট, রাইট দুটো লেফট দুটো। একটা রাইট গ্যাস্ট্রো এপিপোলিক আর্টারি এবং শুধু রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এবং লেফট জড়িত হইতে লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং লেফট গ্যাস্ট্রো এপিপোলিক আর্টারি, এবং আরেকটি থাকলো কি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এখন শুধু আমরা যদি আর্টারিগুলোকে সরাই তখন আমরা যাবে ভেইন। তো এইটুকুই আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম আমাদের আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ নিয়ে। এখন আমরা আলোচনা করবো আমাদের নার্ভ সাপ্লাই নিয়ে। নার্ভ সাপ্লাই যদি আলোচনা করতে হয় তাহলে আমাদেরকে এখানে আলোচনা করতে হবে কয় ধরনের নার্ভ সাপ্লাই দিয়ে নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। এটি সাধারণত নার্ভ সাপ্লাই দিয়ে থাকে, একটি সিম্প্যাথেটিক, একটি প্যারাসিম্প্যাথেটিক এবং একটি সেন্সরি। তো আমরা যদি লিখি, একটি প্যারাসিম্প্যাথেটিক এবং আরেকটি লিখলাম সিম্প্যাথেটিক।
এটি আলোচনা করি কিছুটা ডিফারেন্সের মাধ্যমে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং মনেও থাকবে। তো এটা যদি আমরা প্যারাসিমেট্রিকে যদি আমরা সোর্স ধরি, তাহলে এখানকার যদি সোর্স ধরা যায়, তাহলে সোর্স হচ্ছে এটা হচ্ছে 10 নাম্বার নার্ভ, অর্থাৎ আমাদের ভেগাস নার্ভ এটা সোর্স। এবং সিমেট্রিকে যদি সোর্স আলোচনা করা যায়, তাহলে এটি হচ্ছে সাধারণত থোরাসিক 5 থেকে থোরাসিক 9, ওকে 5 to 9, থোরাসিক 5 to থোরাসিক 9। এবং আমাদের যে সেন্সরিটা আছে সেটা সাধারণত আমাদের পেইন সেন্সেশন দিয়ে থাকে। এবং ফাংশন যদি আলোচনা করা যায়, তাহলে দুটোই পুরোপুরি বিপরীত। প্যারাসিম্পেথেটিকের যদি ফাংশন আলোচনা করা হয়, তাহলে প্যারাসিম্পেথেটিকের ফাংশন হচ্ছে এটা হচ্ছে মোটিলিটি যেটা আছে সেটি মোটিলিটিকে বাড়ায় দিবে, অর্থাৎ ইনক্রিজ মোটিলিটি। তো যদি সিম্পেথেটিক আলোচনা করি, তাহলে বললাম একটু আগে যে পুরো উল্টো, তো এটি কি করবে, ডিক্রিজ করবে মোটিলিটি। আরো যদি আমরা আলোচনা করি, তাহলে বলা যায় এটি হচ্ছে আমাদের যে প্যারাসিম্পেথেটিক নার্ভ যেটি আছে সেটি সাধারণত আমাদের গ্যাস্ট্রিক সিক্রেশন যেটি আছে, গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে বাড়ায় দিবে, ইনক্রিজ জি সিক্রেশন, অর্থাৎ কি গ্যাস্ট্রিক সিক্রেশন। এবং আমাদের সিম্পেথেটিক যেটি আছে সেটি আমাদের এই পুরো উল্টো কাজ করবে, অর্থাৎ ডিক্রিজ গ্যাস্ট্রিক সিক্রেশন। এবং আমরা একটু আগে আলোচনা করলাম যে আমাদের যে সেন্সরি নার্ভ আছে সেটি সাধারণত আমাদেরকে পেইন সেন্সেশন দিয়ে থাকে। সেন্সরি ফাংশন কি, পেইন সেন্সেশন, পেইন সেন্সেশন। তো আমাদের স্টোমাক নিয়ে এই আলোচনা ছিল। আমাদের সাধারণত আমাদের ভাইভাতে এবং রিটেনে এগুলো কোশ্চেন নিয়ে সবসময় আলোচনা করা হয় এবং এগুলোই আমাদের ফ্রিকোয়েন্টলি ধরা হয় এবং এগুলোই আসে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্ট সেকশন আসে, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।